আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির চকলেট কেক। আর এই কেকটা তৈরি করতে আমি কিন্তু কোনো ধরনের ডিম ব্যবহার করব না। ডিম ছাড়া শুধুমাত্র দুধ দিয়েই এতটা সফট আর ময়েস্ট একটা চকলেট সুজির কেক তৈরি করে নেওয়া যায়। এবং এই কেকটা আমি তৈরি করব সরাসরি চুলায় ফ্রাই প্যানে দিয়ে, যার কারণে কেকটা তৈরি করতে কিন্তু তেমন কোনো ঝামেলাও নেই বেকিংয়ের। খুব সহজ রেসিপিতে ঘরোয়া উপকরণের তৈরি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। তো প্রথমেই আমি ব্যাটারটা রেডি করে নিব। এর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি। এখানে আমি কাঁচা সুজি নিয়েছি, এটা কোনো ভাজা সুজি না। এবং এখানে আমি চিকন দানার সুজিটা নিয়েছি। যদি মোটা দানার সুজি নেন সেক্ষেত্রে একটুখানি ব্লেন্ডারে বা গ্রাইন্ডারে গুঁড়া করে নিলেই হবে, তাছাড়া আর কিছুই করতে হবে না। এবার এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তবে এই রেসিপির জন্য চিনিটা আপনারা আরেকটু বাড়িয়ে করবেন। আমার কাছে পরবর্তীতে মনে হয়েছে চিনিটা আরেকটু বেশি দিলে ভালো হতো। তো আপনারা 1.25 কাপ পরিমাণ চিনি দিয়ে দিবেন। এখানে আমি আগে থেকে জাল করা মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। আর দুধটা কিন্তু অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে, এখানে গরম দুধ ব্যবহার করা যাবে না। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এই সুজির মিশ্রণটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। আর 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরই মাঝে কিন্তু সুজিটাও কিছুটা ফুলে উঠবে এবং চিনিটাও গলে যাবে। তো আবারও সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। এবার তেলটাও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তেলটা মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি একটা চালনি নিয়ে নিচ্ছি। এবার এই চালনির মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এখানে আমি মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডারই ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে আমি আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। আর দিচ্ছি খুবই সামান্য একটু লবণ। এই রেসিপির জন্য বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই ব্যবহার করতে হবে, যেহেতু এই কেকটা একদমই ডিম ছাড়া হচ্ছে। তো সব কিছু ভালোভাবে চেলে নিলাম। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমার কাছে ব্যাটারটা একটু বেশি ঘন মনে হচ্ছে, তো আমি এর মধ্যে আরও 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। আর আবারও বলছি, দুধটা কিন্তু নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। এখন আবারও সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা পারফেক্ট কনসিস্টেন্সিতে আনার জন্য যতটুকু লিকুইড গরুর দুধ ব্যবহার করার দরকার হয় আপনারা ব্যবহার করতে পারবেন। আর নর্মাল কেকের ব্যাটারের মতোই এই কেকের ব্যাটারটা আর ঘনত্ব হবে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, বা সরিয়ে নিচ্ছি। আমি আজকের কেকটা সরাসরি ফ্রাই প্যানে তৈরি করব। তো এর জন্য এখানে একটা ছোট সাইজের ফ্রাই প্যান নিয়ে এর মধ্যে আমি একটা কাগজ বিছিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে একটু হালকা ট্যাপ করে নিচ্ছি, যদি এর মধ্যে কোনো এয়ার বাবলস থাকে সেটা যাতে বের হয়ে যায়। এবার এর উপরে আমি খুবই সামান্য একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা জাস্ট দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, সেই জন্য দিচ্ছি। তবে কেউ যদি মনে করেন দিবেন না, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে এখানে টুটি ফুটিও দিতে পারেন। বাদাম কুচিটা দিয়ে নেওয়ার পরে এবার সরাসরি এই পাত্রটা আমি চুলায় বসিয়ে দিব। চুলায় সরাসরি পাত্রটাকে বসিয়ে নেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এবার ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিচ্ছি। এখন চুলার আঁচটা একেবারে লোতে করে আমি অপেক্ষা করব 25 থেকে 30 মিনিটের মতো। আর অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন একদম লো থাকে। লো আঁচে প্রায় 30 মিনিট আমি এই কেকটাকে বেক করে নিয়েছি সরাসরি চুলায়। তো আমি এখন চেক করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একদমই কেকটা হয়ে গেছে সুন্দর মতো। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। কেকটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি মোল্ড আউট করে নিব। তো মোল্ড আউট করার আগে সাইডটা একটু ছাড়িয়ে নিলাম। এবার জাস্ট একটা প্লেট বসিয়ে এটাকে উল্টে নিলেই কিন্তু খুব সহজে বের হয়ে আসবে।
এখন উপর থেকে আমি কাগজটা সরিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু একদমই পোড়া লাগেনি। তো চুলার আঁচটা লো রাখবেন, তাহলে আপনাদের কেকও একদমই পোড়া লাগবে না। এবার কেটে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। আর ভিতরটাও দেখতে পাচ্ছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। কেকটা খুবই সফট আর ময়েস্ট হয়েছে। আপনারা এই কেকটা তৈরি করে কয়েকদিন পর্যন্ত নর্মাল তাপমাত্রায় রেখেও সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।